এই দেশ গ্রিসে কতদিন আগে আসছেন? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। আপনার বর্তমান বয়স কত? 17। 17, অরিজিনালি 17। হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এই যে মহিলাটা হচ্ছে প্রেগনেন্ট, তারপরে আসছে ভিক্ষা করতে। মানে 2.5 বছর ছিলেন লিবিয়াতে আপনি। হ্যাঁ। তার মানে আপনার বয়স তখন ছিল কত? 15 বছর। হয়ে মরতে পারলাম না, নিজের লাশটা বাংলাদেশে যাইবো না। সাগরের নিচে মারা গেলে তো আপনার লাশও বাংলাদেশে পাইবো না। ফ্যামিলির সদস্য মা বাবারে মিস করছিলেন তখন? ভাই আমার আব্বু মারা গেছে, আম্মু আছে, ভাই আছে, বোন আছে। কিন্তু ফিরতার ঘরে ভাবছিলাম যে আগের জায়গা দিয়ে চাকরিটা আবার করব, কিন্তু এরপরে মনে করছি যে এটার জন্য প্রতিদিন রাত ঠিক মতো ঘুমাইতে পারি না, এটার শেষ পর্যন্ত দিকে যাবো। ভাই দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তোরা আমাদের এমন একজন ভাইয়ের সাথে দেখা হইলো ইউরোপের দেশ গ্রিসে। মানে ওনার বয়সটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হইলাম। এত কম বয়সের একটা ছেলে কিভাবে ইউরোপ আসলো? ওনার বয়স আমার দেখে লাগতেছে 12-14, আমি জানি না কত, ওনার কাছ থেকে জানবো। মানে আমি অবাক হয়ে গেলাম, যেহেতু কম বয়সের ছেলে। অনেকে তো আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন যে ভাই এত কম বয়সের ছেলেরা কিভাবে ইউরোপ আসে, তাদের কাছ থেকে আপনি কেন জানতে চান না? আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। আমি ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু পরে কথা বলবো। ভাই দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বাংলাদেশের ফেমাস একটা জায়গা, সবাই চিনে। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সবাই চিনে না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস এমনি অনেক বেশি। কতদিন ইউরোপের এই দেশ গ্রিসে কতদিন আগে আসছেন? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। আপনার বর্তমান বয়স কত? 17। 17, অরিজিনালি 17। হ্যাঁ, অরিজিনালি 17 বছর। অরিজিনালি 17 বছর। আপনার সাহস অনেক বেশি। ভাই ইউরোপে আসতে সাহস লাগে। সাহস লাগে? তাও ভাই ইউরোপ তো এইভাবে আসা যায় না, সাহস ছাড়া ইউরোপ আসা যায় না, তা তো অবশ্যই সাহস তো লাগেই। এই গ্রিসে 3 মাস ধরে আছেন। হ্যাঁ। এর আগে কোথায় ছিলেন? এর আগে লিবিয়াতে আছি লিবিয়াতে কতদিন ছিলেন? 2.5 বছর। মানে 2.5 বছর ছিলেন লিবিয়াতে আপনি? হ্যাঁ। তার মানে আপনার বয়স তখন ছিল কত? 15 বছর। ভালো আছেন? বয়স ছিল তখন 15 বছর। থ্যাংক ইউ ভাই, অবশ্যই। 2.5 বছর ছিলেন লিবিয়া। হ্যাঁ। তার মানে আপনার বয়স ছিল কত? 15, 14 বছর বয়সে আপনি ইউরোপ বুঝে গেছেন। ইউরোপের নেশা যার মাথায় ঢুকে বয়সটা কোনো ম্যাটার না ভাই, যে কোনো বয়সে উঠতে পারে। যে কোনো বয়সের ভিতরে ইউরোপের নেশা ঢুকতে পারে, স্বাভাবিক। ওই 14 বছর বয়সে কি ও লিবিয়া হয়ে কি ইতালি আসে, ও গ্রিস আসার চিন্তা ভাবনা ছিল নাকি অন্য জায়গায়? না, ইটালি যাওয়ার চিন্তা ভাবনা ছিল। তারপর ইটালির দিন বর্তমানে লিবিয়াতে কিছু কম চলে। তারপরে একজনের মাধ্যমে গ্রিস একটু ভালো হইলো, কথাবার্তা কইলাম, টাকা আসার পরে তারপর আসলাম। এই 14 বছর বয়সে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে গ্রিস পর্যন্ত আসতে, ইউরোপের এই দেশে আসতে কত টাকা লাগছে টোটাল এটা অনুমানিক, সঠিক বলতে হবে এরকম 11 লক্ষ টাকার মতো। কত? 11 লক্ষ টাকা। অনেক কম। আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটাই কম, মনে হচ্ছে অনেকটাই কম। কিন্তু তারপরেও মনে করেন মাফিয়ারা 1-2 বার করেন নাই। না, তো এই জন্য হয়তো মাফিয়ার কাছে হয়তো মানে এই জন্য কিন্তু কম হয়েছে। কিন্তু অন্যান্য যারা আসছে আমি দেখি এমন আছে 18 লাখ, 20 লাখ, অন্তত 25 লাখ টাকা পর্যন্ত গেছে। এরকম আমিও দেখছি এরকম অনেক না, আমাদের সাথে অনেকে ছিল 30 লাখ, 35 লাখ, 40 লাখ টাকা গেছে মাফিয়ার দ্বারা বেচা কিনা। চলে যাইতেছেন। এত কম বয়সে এত বড় সাহস পাইলেন কিভাবে? মানে ভাই বিশ্বাস করেন, যখন আমাদের বয়স 14 থাকে তখন আমরা ইউরোপ কি মানে বিদেশ নিয়ে চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে নাই। অথবা খেলার মাঠে আড্ডা দিছি, অথবা ফ্যামিলির কাছ থেকে 20 টাকা 30 টাকা নিয়ে দোকানে ক্যারাম বোর্ড খেলছি, লড্ডু খেলছি, এরকম ছিল আমাদের দিনকাল। কারণ 14 বছর চিন্তা করেন, আপনি 14 বছরে 11 লক্ষ টাকা খরচ করে ইউরোপে আসার চিন্তা করেছেন। তারপরেও পৃথিবীর মধ্যে এরকম একটা দেশ, সেটা হচ্ছে লিবিয়া, যেটা মাফিয়ার একটা দেশ, সবাই এই যে সাহসটা। ভাই ইউরোপ আসতে বুকে কলেজে লাগে, কলেজে ছাড়া ইউরোপ আসতে পারবে না। ফ্যামিলি সাপোর্ট ছিল, ফ্যামিলি সাপোর্ট তাহলে ভাই ইউরোপ আসতে পারছি, নাহলে তো আর আসতে পারতাম না। আত্মীয়-স্বজন কেউ থাকে ইউরোপে? না ভাইয়া, কেউই থাকে না। বন্ধু বান্ধব না। তাইলে ইউরোপের নেশা ঢুকলো কিভাবে? মানে কেউ ইউরোপের নেশা বলতে আপনাদের ভিডিও দেখছি আগে, তারপর অনেকে ভিডিও দেখছি, দেখার পরে ইউরোপের নেশা ঢুকছে মাথায়। ভিডিও দেখতে দেখতে নেশা লাগছে। হ্যাঁ। আপনি যে ভিডিওগুলো করছেন, যে আপনার ন্যাচারাল যে সৌন্দর্যগুলো, ইউরোপের যে সৌন্দর্যটা, এ মনে করছে কি যে না আমিও যদি ইউরোপে এরকম সুন্দর যে ভিউ, এরকম কোনো কিছু দেখবো, হয়তো এই কারণে ও মনে একটা সাহস পেয়েছে, আমিও ইউরোপ যাবো বা এরকম কিছু একটা। এরকম হয়, কারণ ইউরোপের তো খালি শুধু যে আমি ভিডিও করি না, সবাই কত মানুষ ভিডিও করে, ভালো ভালো ভিডিও করে। এখান থেকে দেখতে দেখতে মানুষের দেখে যে ইউরোপের জীবনযাপন ভালো, তো যেরকম দেখছেন এরকম পাইছেন? তো পাইছি না বলতে আমি তো একদম নতুন, অনেক কিছু জায়গা চিনি না, সুন্দর জায়গা। তারপরে কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর, গেলাম, ঘুরে টুরে আসছি, ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই। হাসান ভাই যে ভিডিওগুলো, এগুলো হলো শিক্ষামূলক ভিডিও। হাসান ভাই তো স্পেনে যায়, ফ্রান্সে যায়, অনেক সুন্দর সুন্দর ওয়েদারে যায়। এই জায়গায় তো এখনো আমরা যাইতে পারিনি, তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে যাবো। এই দেশে থাকবেন নাকি না না, এই দেশে থাকার নিয়ত নাই। যাবেন কোথায়? ফ্রান্সে যাওয়ার নিয়ত আছে। ফ্রান্সে চাইলে যেতে পারবেন? এই দেশ থেকে সম্ভব?
এটা তো ভাই সঠিক বলতে পারি না, তারপরও যারা বড় ভাই আছে কথাবার্তা কয়ে আছে, জানা লাগবে। যায়। আমিও দেখছি অনেকে কিন্তু যায় না, যে এরকম না। তোমার জন্য যদি একটু রিস্ক হইতে পারে ফ্লাইটে, কারণ বয়সটা তো বয়স কম। হচ্ছে না। একটু হইতে পারে কঠিন, কিন্তু আমি জানি আর কি, যতটুকু যায় মানুষের সাথে আমার কথা হয়, জানি আমি দেখি যায়, কিন্তু তোমার জন্য সঠিক হইতে পারে যদি বয়সটা একটু কম, তারপরে সম্ভব। এদেশে তো দিয়ে দেয়, ইনশাআল্লাহ। এদেশে দিয়ে দেয়। আপনারা আসছেন না, ইনশাআল্লাহ। আমাদের তো যতটুকু আমরা পারি মানুষকে, সাধারণ মানুষকে হেল্প করি, এবং মানুষ কোন জায়গায় গেলে ভালো থাকতে পারবে, কোন অবস্থায় লিকেল হতে পারবে, বৈধ হতে পারবে, এটা আমরা যতটুকু দেখি জানাই, মানুষকে জানানোর চেষ্টা করি। আর আসলে মেন কথা হলো ইউরোপের মতো কিন্তু কাটে কাট। আমার যদি কাট লাগে ভাই, ইউরোপে কোনো দাম নাই, দাম কোনো মূল্যায়নই থাকবে না। ইউরোপের সবচেয়ে মূল্যবান জিনিস হলো ডকুমেন্ট। আর ডকুমেন্ট গুলো তো না থাকলে ইউরোপে আপনার কোনো শান্তি পাবেন না। আর তোমার যে বয়সটা কম না, এর জন্য আমি যতটুকু আমার পছন্দ অনুযায়ী আমি মনে করবো তোমার জন্য ফ্রান্স বেটার। কিন্তু ফ্রান্সে যাওয়ার পরে অথবা ফ্রান্সে যাওয়ার আগে এখানে যারা পুরাতন মানুষ আছে, যারা এই বাচ্চাদের কেসগুলো মারে, তাদের সাথে একটু কথা বলবা, আলোচনা করবা, এবং তাদের পরামর্শ অনুযায়ী সামনে যাইবা। ইনশাআল্লাহ। নিজের মন মতন গেলে নাও হইতে পারে, হ্যাঁ। তাদের সাথে আলোচনা করে গেলে তোমার জন্য বেশি ভালো হবে। এত কম বয়সে কেমনে কি ভাই, কেমনে আসছে? ভাই ইউরোপের নেশা যার মাথা চাপে ভাই, বয়সটা কোনো ম্যাটার না। আসলে ইউরোপের নেশা না, মাদারীপুরের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমনিতে সাহসী, মানে এরা জন্মের পর থেকে অনেকটা সাহসী। আসলেই। এদের কাছে ইউরোপ কি, এদের কাছে দেশই মনে করেন একটা সবসময় সাহসের ভিতরে থাকতে হয়। আমি যে বাংলাদেশে ফেমাস একটা জায়গা ব্রাহ্মণবাড়ি, হ্যাঁ। ব্রাহ্মণবাড়ি, সবাই ব্রাহ্মণবাড়ির যে কোনো জিনিস, ওই ইন্ডিয়া বাংলাদেশে কোনো সমস্যা হইলে ভাই বাংলাদেশে আক্রমণ করলে আগে ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িকে আমরা আমন্ত্রণ জানাবো, তোরা ব্রাহ্মণবাড়ির আগে আসিস, তারপর আমরা কারণ এখানে ছোট থেকে বড় যারাই আছে মনে করেন আলাদা একটা সাহসী মানুষ। যাই হোক, কিন্তু আমি যতটুকু বলেন না কেন, এই লিবিয়া থেকে যে মানুষ আসছে, যেটা আমি এত বেশি সাপোর্ট করি না, সাপোর্ট করি না ভাই, এটা আসলে কিন্তু ঠিক না। আমার জীবন যে এই রাস্তাটা ভাই অনেক রিস্ক। তারপরে মনে করেন যে ইউরোপের নেশাটা এমন একটা নেশা ভাই, অনেক আমি নিজে সাপোজ এমন দিন গেছে, এমন রাত গেছে, রাত 4টা 5টা বাজে ঘুমাইছিল। ইউরোপের নেশা যার মাথা ঢুকে, মাথার ঘুম শান্তি কিছু থাকে না। হ্যাঁ, এটা ঠিক আছে যে ভাই বলছে ইউরোপের নেশা যদি একবার আপনার মাথায় ঢুকে যায়, আপনি বয়স কত কি কত এগুলা মাথায় ঢুকে না। প্রিয় বন্ধুরা, এই যে মহিলাটা হচ্ছে প্রেগনেন্ট, তারপরে আসছে ভিক্ষা করতে। থ্যাংক ইউ। ওরা জিজ্ঞেস করলো বাড়ি কোন রকম, আরবি, দুই কথা কোন আরবি কইব আমি জানি না। হ্যাঁ, ওরা আরব কান্ট্রি তো, মানে না আরব না, রোমানিয়া। রোমানিয়া। তো এটাই হলো হাসান ভাই, ইউরোপে আসতে কিন্তু বয়স লাগে না বা কোনো কিছুই লাগে না। ইউরোপ লাগতে নসিব আর একমাত্র আপনার সাহস লাগে। টাকা দিয়ে কিন্তু একসময় আপনি ইউরোপ পারবেন, কিন্তু লাগবে ভাই নসিব আর সাহস। আমিও যখন দুবাই ছিলাম, আমারও এমন অবস্থা হয়েছিল, আমার ওজন কমে গেছিল, মানে নেশায় ঘুমাইতে পারতাম না রাত্রে। এমন হয়েছে। ঘুমন, এটা আমার বেলায় না, যারাই একবার খালি পাসপোর্ট বানাই ইউরোপের জন্য দিছে, তাদের প্রতিটা দিন যায় শুধু খালি নেশার উপরে, কবে ভিসা হবে, কবে যাইতে পারবো। আচ্ছা যাই হোক, আমি তোমার, কিন্তু এটা সত্যি, আমি তোমার সামনে দিয়ে সুন্দর ভবিষ্যৎ দেখতেছি, ইনশাআল্লাহ ভাই, উজ্জ্বল ভবিষ্যৎ দেখতেছি। ইনশাআল্লাহ। হয়তো বা কিছুদিন কষ্ট হবে এগুলো মানায় নিতে, ইউরোপ তো মনে করেন একটু মানায় নিতে কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, এক বছর আপনার ডকুমেন্টের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে। ডকুমেন্টটা হয়ে গেলে তারপর আপনি আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। ডকুমেন্ট হলে হাসান ভাইয়ের মতো ফ্রান্স, স্পেন, ইতালি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এসব বড় কিছু না, এখান থেকে টিকিট মাত্র বাংলার 2000 টাকা 2500 টাকা, মন চাইছে তুমি ট্রেনে করে চলে যাও, হ্যাঁ, এগুলো ইজি, একদম ইজি ব্যাপার স্যাপার। ট্রেনে যাওয়া যায়। ট্রেনে যাওয়া যায়, ট্রেনে, বাস, ফ্লাইট, যে কোনো কিছু যুক্ত সেম ভাড়া, কিন্তু ফ্লাইট একটু কম, যদি আগে থেকে টিকিট কেটে রাখো ফ্লাইট একটু কম, ট্রেনে বাসে এগুলো একটু বেশি নেই। এই লিবিয়া থেকে গ্রিস আসার মুহূর্ত, এমন একটা কোনো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবা যেটা তোমার খুব কষ্টের ছিল, অথবা এই কষ্টের- মনে হয়েছে যে তুমি বাঁচবা না? কষ্ট ছিল বলতে ভাই, আমরা একদিন করে গেছিলাম, আপনার 6 দিন থাকছিলাম। 6 দিনে একটা কবজা আর মনে করেন যে পানি খায় থাকছি। রুটি, যে লম্বা রুটি, বাংলাদেশে যে রাম্বার রুটি আছে না, এই রুটি আর ময়লা পানি আছিল, এই ময়লা পানি খায় মনে করেন যে 6 দিন সার্ভার করছে। 6 দিন। আর সাগরে কোনো সাগরের এমন কোনো মুহূর্ত ছিল যে বাঁচবেন না, এরকম সাগরে কিছু মনে এমন হয়েছে? কোনো মুহূর্ত বলতে, লিবিয়াতে 2.5 ঘন্টা পরে ভাই আপনার ঢেউ ছিল মনে করেন যে 3 মিটার 2.5 মিটার। তারপরে ঘুমোতে চলে আসি। তারপরে মনে করেন যে বুট চলতে চলতে যে আমাদের ড্রাইভার ছিল, খাওয়ার শালা আবার বেলুন। আমাদের যে ড্রাইভার ছিল, হ্যাঁ মনে করেন যে আপনি মেয়া ফারানিস, মেয়া ফারানোর পরে এক রাত আপনার সাগরে খালি চারিদিকে ঘুরছি, কোনো লাইন পাইছি না। তারপর সকালে ওঠার পরে একটু সামনে যাওয়ার পরে আবার লাইন পাইছে। তারপর আপনার গ্রিসের সাগর ঢোকার পরে এরকম ঢেউ ভাই মনে করেন যে আমরা সবাই আশা ছাইরা দিছি যে আর বাঁচবো না। এত ঢেউ বলতে 3 মিটার 4 মিটার ঢেউ ভাই।
আবার বুট, তারপরে আল্লাহ কপালে নসিবে আছে আইসি আহেত আছে, এটাই। যাক, আল্লাহ রহমতে মনে হয় সব মনে হয়েছিল বলছে। কখনো মানে সাগরের মাঝখানে যে বাঁচবেন না এরকম মনে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা সবারই ভাই মনে হয়েছিল 4 মিটার দিও ভাই আবার বুট। আচ্ছা, ওই যে যখন মনে হয়েছিল যে আপনি সাগরের মাঝখানে আর বাঁচবেন না, তখন আপনার মনের ভিতরে কি কাজ করছিল? মানে এরকম একজন মানুষকে নিয়ে কাজ করে না, ফ্যামিলির কথা মনে পড়ে না? হ্যাঁ ভাই, এরকম শেষ কথা ফ্যামিলিকে আপনার অনেক এরকম মিস করছিলাম এই সময়। যে যদি মরেও যান এরকম কি কোনো- ফ্যামিলিকে ওরা লাস্ট কিন্তু লাশটাও পাওয়া যাবে না। মনে করেন যে কয়ে মরতে পারলাম না, নিজের লাশটা বাংলাদেশে যাইবো না, সাগরে নিজে মারা গেলে তো আপনার লাশও বাংলাদেশে পাইবো না। মাছে খেয়ে নেবে। ফ্যামিলির সদস্য মা বাবারে মিস করছিলেন তখন? ভাই আমার আব্বু মারা গেছে, আম্মু আছে, ভাই আছে, বোন আছে, তার মানে ওর সবাইকে মিস ওর করছি। বাবা নাই, ওর শুধু ফ্যামিলি, মা বাবা, বাবা নাই না? হ্যাঁ। বাবা নাই। তো সাগরের মাঝখানে এই মুহূর্তটা শুধু মার কথাই মনে পড়ছিল, যদি এখানে মা মরে আছে। যাই ফ্যামিলির লাশটাও পাবে কিনা? লাশটা পাবে কিনা এটা সন্দেহ আছে, আর লাশ পাবেও না। এই যে জায়গাতে আছিলাম এই জায়গার নিজে আপনার বুট রিসিভ বুট অনেক কম আসে। এটা এমন একটা জায়গা, লিবিয়া সারা ইন্টারন্যাশনাল পার হয়ে গিরিশে খালি ঢোকার পথে। আর যে টাইমে আমরা আইসি টাইমে আপনার গিরিশে বুট খুব কম রিসিভ করে, মানে মনে করেন যে এরার ফারে আইসা দূর ধরা দেন তারপর রিসিভ করে, নাইলে নাই। তার মানে লিবিয়া থেকে গ্রিসে ঢুকলে এরা রিসিভ করে না হাসান ভাই। রিসিভ করে না, খুবই হ্যাঁ, কম receive করে। না। মানে বর্তমানে খুবই মানে কম। তোমরা যদি পারে আসতে পারো আসবে, না হলে এরা এদের কোনো ডাইরেক্ট ডাইরেক্ট আইলেনও মানে চেক করা লাগে, এছাড়া রিসিভ করে না। তোমার এই 14 বছর বয়সে তুমি এই যে লিবিয়া ও ইউরোপে আসছো, তুমি কি মনে করো যে আরো মানুষ এদিকে আসুক অথবা এত বড় রিস্ক নিয়ে আসুক? তুমি কি মনে করো? মানে আমি তোমার ভাই আমার সাপোজটা যেটা মনে হয়, লিবিয়া দিয়ে আসাটা ঠিক না ভাই, কারণ এটা দিয়ে ভাই আসলে মনে করেন যে আপনার 90% মরার রিস্ক থাকে, মরা রিস্ক থাকে 90% লিবিয়া আর দিয়ে। 10% নিমিতে 5% দরকার রিস্ক, আর 5% মনে করেন আপনি আসার রিস্ক। এরপরে যদি আপনার মাফিয়ার চক্করে পড়া যান গে ভাই, আপনার ক্যারিয়ার শেষ। ক্রিয়ার শেষ। 25 লাখ 30 লাখ 50 লাখ টাকার মতন চাই। যদি টাকা না থাকে ফ্যামিলিতে টাকা না থাকলে আর আপনারা প্রতি ডিলিট চর্চা করবে লিবিয়াতে, তো চলবে। আপনার বাইরে আইবে এই চাকু দিয়ে খাইতে লাগবে, অনেক আত্মা কিছু। খাইতে লাগবে। অনেক কিছু। আমরা নিজের চোখে দেখছি ভাই, একটা লোক আপনার মাফিয়া রাতে 4 মাসের মতন ছিল, এর শরীরের মিজে আর কিছু নাই, খালি আর কঙ্কাল দিয়ে আছে। এই অবস্থা করে এই অবস্থা। এই মাফিয়া গুলো তো বাংলাদেশি থাকে, বাংলাদেশ মানে বাংলাদেশির এরকম খরচা করে। বাংলাদেশের লোক একটা লিবি থাকে, 2-3টা লিবি থাকে, ড্রাইভার টাইভার, এই লিবি যে মানে এই লিবির সাহায্যে বাঙালিরা এই ব্যবসা করে। এই 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 যে 14 বছর বয়সে ইউরোপের জন্য এত বড় রিস্ক নিলেন, ইউরোপ আসলেন, যদি কখনো সফল হন, টাকা পয়সার মালিক হন অথবা ভালো একটা অবস্থানে থাকেন, কার জন্য কিছু যদি কিছুর জন্য ফ্যামিলির কোনো মানুষের জন্য যদি কিছু করতে চান, কার জন্য করবেন? ভাই বিশেষ করে আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাই আমার আব্বু মারা যাওয়ার পরে আমার বড় ভাই মনে করেন যে অনেক সাপোর্ট করছে, আমরা 2 ভাই ছোট, আমার 2 ভাইকে অনেক সাপোর্ট করছে। যে বড় সময় যেটা চাইছি দিয়েছে ভাই, কোনো কিছু আবার বড় ভাই কি করে? বড় ভাই দেশে ব্যবসা করে, মাছের ব্যবসা। তার মানে বড় কিছু কোনোদিন কোনো কিছু হইতে পারলে বড় ভাইয়ের জন্য সবচেয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইলো। আর আরেকটা কথা বলবো, আপনি কি আপনার এই বয়সে, কারণ আপনি কেন আমি বারবার বয়সটা বলতেছি কারণ জানেন, কারণ আপনার যে বয়স, এই বয়সে এরকম চিন্তা ভাবনা করাটা আসলে এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা কিন্তু স্বপ্নের বাইরে। কারণ এই বয়সে আমরা দুষ্টামি করি, দেশে এরকম কাটিয়ে যায় আমাদের। হ্যাঁ, হ্যাঁ, 14 বছর বয়স, 15 বছর বয়স। আপনার এই জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তটা কি ছিল অথবা ভুল সিদ্ধান্তটা কি ছিল যদি বলবেন? সবচেয়ে ভালো সিদ্ধান্তটা কি ছিল আপনার এই বয়সে? আপনার যতটুকু খোলায়, আপনার যতটুকু আইডিয়া। ভালো সিদ্ধান্ত বলতে ভাই, লিবিয়া তো প্রথমে আইছিলাম বুঝছেন তো, লিবিয়া আইসা তো মনে মনে ভাবছি যে জীবনের ভুলটা মনটা এই জায়গা থেকে করছি। তারপর মনে করেন যে আপনার 2.5 মাস দালালের কোনো কাজ টাজ দিতে পারলো না, 2.5 মাস ইয়া থাকলাম। তারপর লিবিয়ায় ঘুষ দিয়া একটা চাকরি লইলাম। তারপর যে লিবিয়ার মালিকটা ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল। তারপর মনে করেন যে নিয়ত করলাম যে ইউরোপে ঢুকার, কারণ দেশ থেকে আমরা নিয়ত করছি যে এখানে 1 বছর থাকার পর ইউরোপে ঢুকে যাবো। তো লিবিয়া মনে করেন যে 1 বছর থাকা ইউরোপে ঢোকার একটা ইয়া ছিল, তারপর এই সময় হয় নাই যে কোনো একটা কারণে। তারপর নিয়ত করছি যে এইবার যাবো। তারপর আপনার মনে করেন যে একবার গিনে ধরা খাইছি, ধরা খাই রিটার্ন ব্যাক গেছি। আরেকবার ইন্টারন্যাশনাল সাগরে আমাদের বুট লিক হয়ে গেছিল। এই সময় আপনি বলছেন না যে মরার কোনো একটা রিস্ক আছে, এই সময় আমরা ভাই মানে কেউ আশা করছি না আর বাঁচুন যাচ্ছে, কারণ এই জায়গার মিজে কোনো রিসিভ বুট নাই, কোনো ইয়া নেই। মানে আমাদের বুট লিক হয়ে গেছিল। তারপর আমরা 2-3 ঘন্টা চলার পরে একটা রিসিভ লিবিয়ার কোস্টগার্ড পাইছি, তারপর আমাদেরকে করছে, তারপর আমাদেরকে জেলে নিছে।
তারপর যার মাধ্যমে আমরা গেম দিছিলাম অ্যাসুরেন্স, এরপর আমরা গেম দিছি, আল্লাহ সাকসেস করছে। মনে করেন যে এটাই জীবনের বড় একটা ভালো সিদ্ধান্ত ছিল ভালো যে সিদ্ধান্ত ছিল। এখানে আসতে পারছেন, রিসিভ করছেন, এটা ভালো সিদ্ধান্ত ছিল, কিন্তু শুরুটা একটু ভুল সিদ্ধান্ত মনে হয়েছিল। শুরুটা একটু ভুল সিদ্ধান্ত মনে হয়েছিল, কারণ একবার গেমতে ফিরে তারপরে দ্বিতীয়বার গেমতে ফিরে তারপরে ভাবছিলাম যে আগের জায়গা দিয়ে চাকরিটা আবার করব, কিন্তু এরপরে মনে করছি যে এটার জন্য প্রতিদিন রাত ঠিক মতো ঘুমাইতে পারি না, এটার শেষ পর্যন্ত দিকে যান। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে, আপনাদের দোয়ায় আসলো। এখন গ্রিস আর থাকবে না, চলে যাবেন না, ফ্রান্সে? গ্রিসে আপনার 2-3 মাস থাকার নিয়ত আছে, 2-3 মাস থাকার পরে ফ্রান্সে ইনশাল্লাহ দেখা যায়। গ্রিসে মনে করে আইন কানুন ভালো না, কেন না না, গ্রিসে আনকান আপনার মনে করেন যে এখানে রেগুলেটরি পাওয়া অনেক কঠিন। দেই না, নাই সুযোগই নেই। তার জন্য থাকবে না, চলে যাবেন ফ্রান্সের মধ্যে। হ্যাঁ, ফ্রান্সে চলে যাবে, দোয়া রাখবেন। না, অবশ্যই আপনাদের জন্য অবশ্যই দোয়া আছে। আপনার আপনার বয়সটা কম না, আপনার জন্য ইউরোপের কোনো দেশেই সমস্যা হবে না, মানে ইনশাআল্লাহ। বয়স কম দেখা। হ্যাঁ। কারণ ইউরোপের সবচেয়ে বড় হচ্ছে যে বয়স যত কম তত বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। থ্যাংক ইউ, Thank ভালো you ভাই, থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।